আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিডি বাজারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও। এয়ারটেলে 40 জিবি 500 মিনিট 430 টাকায় কোনভাবে হিট করতেছে এটা আমি আপনাদেরকে আজ দেখাবো। একেবারে সিম্পল বিষয়। এর আগে যারা বিডি বাজারে জয়েন হতে চান, সিমের মিনিটের এমবির অফারের ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। তো এখানে জয়েন হলে আপনি অনেক কম টাকায় অফার পেয়ে যাবেন আশা করি। তো চলেন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোনভাবে এয়ারটেল 40 জিবি 500 মিনিট 430 টাকা হিট করবেন। দেখেন, এয়ারটেল অ্যাপসে যদি যান, এখানে কিন্তু রেট একেবারে বেশি দেখাচ্ছে। 40 জিবি 500 মিনিট কত আসে আমি আপনাদেরকে দেখাই দিই। 40 জিবি 500 মিনিট যদি করেন, এখানে দেখেন আপনার 485 টাকা, এই 685 টাকা কিন্তু কাটতেছে। তো এটা 430 টাকায় কোনভাবে দেবেন। এর ভিতরে কয়টা সিস্টেম আছে, আমি আপনাদের সোজা যেটা হয় এটা দেখাবো। একটা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে এটা করতে পারেন, আর একটা আছে এর চাইতে সোজা আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো বিকাশের মাধ্যমে কোনভাবে করবেন, প্রথমে আপনার বিকাশ অ্যাপসটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে একটু স্ক্রলিং করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এইখানে রিচার্জ প্ল্যান নামে একটা অপশন আসে। এই অপশনে যাওয়ার পরে এই যে দেখেন এয়ারটেল মাই প্যাক, এয়ারটেল মাই প্যাকে দেওয়ার পরে নিচে দেখবেন যে ঠিক আছে লেখা আছে। এই যে ঠিক আছে লেখাটা এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে দেখেন একেবারে এয়ারটেল যে ওয়েবসাইটটা আছে, সেম ওয়েবসাইটের মতন আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি 40 জিবি করবেন, মেয়াদ অটোমেটিক 30 হয়ে যাবে। যখন আপনি 40 জিবি করবেন, মিনিট করে দেবেন 500। দেওয়ার পরে ডেইলি প্রিমিয়াম ডাটাটা 0 রাখবেন এবং এসএমএসটা করে দেবেন 0। দেখেন ওইটা যখন করে দেবেন, এইখানে আপনার 430 টাকা কিন্তু অলরেডি শো করে ফেলছে। তো এটা দেওয়ার জন্য আপনার এই যে প্ল্যান ফর প্ল্যান ফর মি, এখানে এই যে লেখাটা এখানে আপনি টাচ দেবেন। দেওয়ার পরে দেখেন এই যে ইন্টেরিয়র মোবাইল নাম্বার বা ইন্টার মোবাইল নাম্বার চাচ্ছে আপনার এয়ারটেল। এখানে আপনি যে নাম্বারে অফার দেবেন এই নাম্বারটা অফার দিয়ে দেবেন। এর আগে আপনি 100% শিওর হয়ে নেবেন কাস্টমার থেকে কথা বলে যে আপনার সিমে লোন আছে কিনা। লোন যদি থাকে কিন্তু এটা কিন্তু আপনার এমবি মিনিটটা নাও যাইতে পারে। এই জন্য আপনি কাস্টমারের সাথে কথা বলে লোনটা চেক করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে আপনার প্রয়োজনীয় এয়ারটেল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে বাই প্ল্যান ফর মি এখানে দিলেই কিন্তু কাস্টমারের নাম্বারে আপনার এমবি মিনিট চলে যাবে। এটা যখন আপনি সাকসেস করবেন, তখন আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে প্রুফ থাকে আপনার কাছে। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। যখন আপনি এটা দিবেন, সাকসেস করবেন, এখানে দেওয়ার পরে আপনি সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এটার সত্য হচ্ছে কনফার্ম হতে হবে আপনার সিমে লোন আছে কি না। দেখেন একেবারে সোজা বিষয়। আর যদি আপনি চান যে না আমি বিকাশ থেকে পেমেন্ট করব না, তো এক্ষেত্রে আপনি রবি ওয়েবসাইট লাগবে। রবি ওয়েবসাইটের মানে ক্রোমে যাইয়ে ওয়েবসাইট সার্চ দিয়ে ওয়েবসাইটে নাম্বার দিয়ে লগ ইন করে আপনি চাইলে অফার হিট করতে পারেন। তো এটা অনেক ঝামেলা হয়, এই জন্য আমি সংক্ষিপ্ত বিকাশের মাধ্যমে দেখাই দিলাম। ধন্যবাদ।